11 मुल्कों की पुलिस ढूंढती है मुझे। मैं हूं डॉन। তাহলে ডন 3 নিয়ে জানা গেল একটি শকিং নিউজ। অন্যদিকে 90 দশকের ঢালিউড সুপারস্টার আমির খান দিল এক চমক। আর ফাইনালি জানবো আয়ুষ শর্মা রুসলান কি খেলো ভরাডুবি। প্রথমে আসি রণবীরের ডন 3-র কাছে। এখন তাহলে শোনা যাচ্ছে ফারহান আখতার ডন 3 নিয়ে আছে কনফিউশনে। প্রথমত শাহরুখের পরিবর্তে রণবীর সিংকে কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজনেরা। তার উপর ডন 3 হবে বেশ লার্জ স্কেলে, তাই কোনো রকম রিস্ক নিতে চাইছেন না এই ছবির সাথে যারা যুক্ত আছেন। সেই কারণে আপাতত ডন 3-র এখন কোনো কাজ শুরু করবেন না ফারহান আখতার। এমনকি কিছু মিডিয়া রিপোর্টস থেকে জানা যাচ্ছে রণবীর সিং ডন 3-র ফাঁকা স্কেজুয়ালের জন্যে কাজ খুঁজছে এবং হনুমান মুভির ডিরেক্টর প্রশান্ত বর্মার সাথে তার কথাবার্তাও চলছে। সব কিছু মিলিয়ে আপাতত রণবীর সিংয়ের কোন মুভি আসছে সেটা এখনও বোঝা যাচ্ছে না। এক সময়ের জনপ্রিয় অভিনেতা আমিন খান সময়ের সাথে তাল মেলাতে না পেরে ও ইন্ডাস্ট্রির পলিটিক্সের কারণে সিনেমা জগৎ থেকে তিনি হারিয়ে যান। সম্প্রতি তিনি আল্টন কোম্পানির একটি প্রোমো অ্যাডভার্টাইজমেন্টে তার বডি ফিটনেস ও লুক দেখিয়ে প্রশংসা কুড়িয়েছে ইন্টারনেট মাধ্যমে। অনেকে আবার বলছে যদি ভালো পরিচালক ও প্রযোজকের হাতে কাজ পান তাহলে ভালো কিছু আমাদের চমক দিতে পারে আমিন খান বাংলা ইন্ডাস্ট্রিকে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ফাইনালি আসি আয়ুষ শর্মার রুসলান ছবির কাছে। এখন পর্যন্ত কত টাকা আয় করলো এই ছবি, বক্স অফিসেরই বা কী অবস্থা। এই ছবি ওয়ার্ল্ডে প্রায় 1200টি স্ক্রিনে রিলিজ পেয়েছে। এই ছবি প্রথম দিন ইন্ডিয়াতে 60 লাখ কালেকশন করে, দ্বিতীয় দিন 78 লাখ, তৃতীয় দিন 86 লাখ, চতুর্থ দিন 27 লাখ, 4 দিন মিলিয়ে মোট 2,51,00,000 টাকা কালেকশন করে। 4 দিনের টোটাল গ্রস কালেকশন করে 3,20,00,000 পঞ্চম ও ষষ্ঠ দিন মিলিয়ে প্রায় ইনকাম করে 3,68,00,000 টাকা। রুসলান ছবির বাজেট কিন্তু প্রায় 32 কোটি রুপি। সেখানে 6 দিনের যে বক্স অফিসের অবস্থা দেখে বোঝা যাচ্ছে আয়ুষ শর্মার রুসলান কিন্তু ভরাডুবি খাবে, তাতে কোনো সন্দেহ নেই।